আই এম সো হ্যাপি। মানে বুঝতে পারছো, কাল আমাদের বিয়ে। উফ। এন্ড তোমার মা বাবা অনেক সুইট, জানো ভি? হ্যাঁ, দেখতে হবে না আমার সুইট মা বাবারই তো আমি ছেলে, যার বউ হবেন আপনি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এত চাপা ছেড়ে কোনো লাভ নেই, বুঝছো? আচ্ছা যে হোক আর রোজ, বুঝছিস, তোরা না অ্যাজ আ কাপল হিসেবে না, তোর তো কাপল তোমার মাথায়, তুমি যেরকম করে করবে আমার, তখন থেকেও তোমার জন্য পাগল হয়ে আছে, তোমাকে ও অনেকটা ভালোবাসে জিমিন। এই বিয়েটার পর আই হোপ তোমরা আমার বিয়ে করিস না, ঠিক আছে? এমনি বিয়েটা দিতে থাকে এবং কই আঙ্কেল আন্টি, ওই যে দেখ, যেকে লক্ষ্য করে বীর মা বাবা ও দেখো না বীর বাবা, এগুলো দেখে না আমাদের কথা মনে এসে পড়ছে আবার। তুমি না একটু, আমার আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। দেখো বুঝছিস? হ্যাঁ, আরে না না, জাস্ট চিল ব্রো, তোর নামে আমি কিছু বলি নাই, ঠিক আছে? জাস্ট তোর একটু প্রশংসা করছিলাম, বেচারা সাইফেল করে এখান থেকে চলে গেছে। ও তাই নাকি? হ্যাঁ, এরকম সবসময় আমার প্রশংসা করবে, বুঝছিস? বুঝতে হবে, বুঝছিস, আই এম নাম্বার ওয়ান। হ্যাঁ হ্যাঁ, প্লে বয়। এই তুই কি বলছিস আমি প্লে বয়? এই আমি সত্যি প্লে বয়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, জাস্ট বিয়েটা একবার হোক, তারপর দেখাই তোকে মজা। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর বেশি করলে না জিমিনকে বলে দিব আমি সব কিছু। জেকে তখন সুগার দিকে ফিরে বলে, সেটা আর তোকে বলতে হবে না, আজ আমি জিমিনকে নিজেই কনভিন্স করব, দেখিস। রোজ এসে বলে, ও এম জি, জিকে আর ইউ সিরিয়াস? মানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চারা কি শপিং করে আসছে তুমি দেখছো? হ্যাঁ ওরা তো আসে সেই কখন, তো কোথায় এখন জানি না কোথায়। জিমিন আর রোজ মিলে সুগাকে তৈরি করছিল, এন্ড সুগা প্রচন্ড রকম ব্লাশ করছিল বিকজ আজ তার মেহেন্দি এন্ড কাল তার বিয়ে, তার কাছে পুরোটাই অন্যরকম লাগছিল। জিমিন সুগার পাশে এসে বসে এবং সুগার হাঁটি ধরে বলে, তুমি অনেক লাকি, তুমি সত্যি অনেক লাকি জানো, এন্ড কংগ্রাচুলেশনস, তোমার তোমার ভালোবাসা মানুষকে তুমি পেতে চলেছো। আমি তোমার জন্য যে কতটা হ্যাপি আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। জিমিন, তোমাকে যে আমি কি করে বলবো, আসলে আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মতো একটা ফ্রেন্ড পেয়ে আমি না নিজেকে ধন্য মনে করছি, বাট আমার একটা কথা শোনো, তোমাকে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি মনে করি, সো আমি এই কথাটা মনে হয় না তোমার থেকে আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবো। কি লুকিয়ে রাখার কথা বলছো সুগা তুমি? তখন সুগা নিজের হাতের আঙ্গুল দিয়ে জেকের দিকে ইশারা করে এবং বলে, দেখো ওকে দেখো, ও জাস্ট আজ এতটা হ্যাপি আমার বিয়ের জন্য না, মানে ঠিক বুঝলাম না আমি, ও আজ ঠিক এতটা হ্যাপি কেন জানো? ওর পাশে আজ তুমি আছো। তুমি জানো ও তোমাকে যখন ফার্স্ট টাইম দেখেছে তখন থেকে ও তোমার জন্য পাগল হয়ে আছে, তোমাকে ও অনেকটা ভালোবাসে জিমিন। আসলে কি হয়েছে, তুমি তুমি জিগেকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে, ভালোবাসার কথা না হয় বাদই দিলাম, তুমি জিগেকে লাইক করো না? জিমিন কি বলবে বুঝতে পারছিল না এবং সে প্রচন্ড রকম শাই ফিল করছিল এবং সে লজ্জায় সেখান থেকে উঠে চলে আসে। জেকে এই ব্যাপারটা নোটিস করে এবং সুগার কাছে এসে বলে, এই তুই কি বলছিস? ও ও এরকম করে এখান থেকে উঠে কেন গেল? তুই কি আমার নামে ওকে কিছু বলছিস? হ্যাঁ, আরে না না, জাস্ট চিল ব্রো, তোর নামে আমি কিছু বলি নাই, ঠিক আছে? জাস্ট তোর একটু প্রশংসা করছিলাম, বেচারা শাই ফিল করে এখান থেকে চলে গেছে। ও তাই নাকি? হ্যাঁ, এরকম সবসময় আমার প্রশংসা করবে, বুঝছিস? বুঝতে হবে, বুঝছিস, আই এম নাম্বার ওয়ান। হ্যাঁ হ্যাঁ, প্লে বয়। এই তুই কি বলছিস আমি প্লে বয়? এই আমি সত্যি প্লে বয়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, জাস্ট বিয়েটা একবার হোক, তারপর দেখাই তোকে মজা। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর বেশি করলে না জিমিনকে বলে দিব আমি সব কিছু। জেকে তখন সুগার দিকে ফিরে বলে, সেটা আর তোকে বলতে হবে না, আজ আমি জিমিনকে নিজেই কনভিন্স করব, বুঝছিস? আমার না একটু বিশ্বাস হচ্ছে একদিনে সবকিছু করে ফেলবি, ওকে? উপস, খুঁজতে থাকে লিসা। হোয়াট দ্য হেক, লিসা এখানে কি করছে? লিসা জেহবকে বলে, জেহব শোনো,
আমি জানি যে কে আমাকে পছন্দ করে, বাট ওর ইগোর জন্য আমাকে বলতে পারছে না, বুঝছো? অ্যান্ড শোনো, আমি জেকের কাছে চলে যাই এবং সে খেয়াল করে সে একটি ছেলের সাথে কথা বলছে। দাঁড়া, এই সায়নের বাচ্চা এখানে কি? আমার সাথে অনেক কাজ আছে। আরে ছাড়, তুই আমাকে ছাড়, আমি ফ্রেন্ডের বেশি কিছু করবি না, বুঝছিস? এই বলে সেখানে রানী প্রবেশ। তুমি কোথায়? আমি জেনির মুখ যেন গভীর সম্পর্ক, তুমি সেটা বীর মা বাবা চেকের দিকে তাকিয়ে আছে। হাই আঙ্কেল, হাই আন্টি, কেমন আছেন? বাবা এখান থেকে কেটে পড়ি, তাহলেই বেশি ভালো হবে। জিমিন নিচে চলে আসে এবং সুযোগ বুঝে জাংকুক জিমিনের কাপল ড্যান্স হয়। অনেক সুন্দর করে সবাই নাচতেছে এবং জেকে অনেক রোমান্টিক ভাবে জিমিনের সাথে ড্যান্স করতেছিল, যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এবং বীর মা বলে, জেকে ছেলেটা অনেক চালাক, বুঝছো? দেখো, আর মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, বুঝছো? জেকের সাথে কিন্তু ভালোই মানাইছে, বুঝছো? হ্যাঁ, ঠিকই বলছো। তোমার এই নালায়ের ছেলে থেকে না জেকে কি আমার বেশি ভালো লাগে, বুঝছো? আমি তো চিন্তা করি জেকের মতো আমার ছেলে হলো না কেন। দেখো বীর বাবা, তুমি কিন্তু এখন বেশি বলছো। আমার ছেলের জায়গায় ঠিক আছে, জেকের জায়গায় ঠিক আছে। হ্যাঁ, জেকে আমার বীর থেকে একটু পারদর্শী হলেও আমার বিয়ে কিন্তু কিছু থেকে কম না, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আমি কিছু বলতে পারিনি। জেকে হাঁটু নোটিস করে তার হাতে মেহেন্দি। বীর বাবা এগুলো নোটিস করে তার হাতে মেহেন্দি। উপস, আর একটুর জন্য মেহেন্দিগুলো নষ্ট হয়ে যেত। আমি হাতে তালি দিতে পারছি না, তাও মন থেকে হাতে তালি আসছে, বুঝছিস? হ্যাঁ, তারপর ও দেখো না বীর বাবা, এগুলো দেখে না আমাদের কথা মনে এসে পড়ছে আবার। তুমি না একটু অতীত থেকে বের হয়ে না একটু রিয়েলিটিতে আসো, বুঝছো? এন্ড দেখো এখানে কি হচ্ছে। জিমিন, আসলে আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমি জানি তুমি মানা করতে পারো, তুমি রাগ করতে পারো, তুমি আমাকে রিজেক্ট করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি পারছি না আমার মনের ভিতরে ফিলিংসগুলো। বিকেলবেলা শপিং, এন্ড আমার যদি এই হোল শপিং মলটা কেনা লাগে না, সেটাও কিনবো, বুঝছিস? তুই বেশি কথা বলবি না, তাহলে কিন্তু মার খাবে আমার হাতে। ইউ নো হোয়াট বেবি, আই এম সো হ্যাপি। মানে বুঝতে পারছো, কাল আমাদের বিয়ে। উফ, এন্ড তোমার মা বাবা অনেক সুইট, জানো বি? হ্যাঁ, দেখতে হবে না আমার সুইট মা বাবারই তো আমি ছেলে, যার বউ হবেন আপনি। হ্যাঁ, হয়েছে, এত চাপা ছেড়ে কোনো লাভ নেই, বুঝছো? আচ্ছা, যে হোক আর রোজ, বুঝছিস? তোরা না অ্যাজ এ কাপল হিসেবে না, তোরা তো কাপলই, অ্যাজ এ কাপল কি আবার, তোরা কাপল হিসেবে না একটা ড্রেস সিলেক্ট কর, ঠিক আছে? অ্যান্ড জিমিন, হ্যাঁ বলো, তুমি কি সিলেক্ট করবে নাকি আমি তোমাদের সিলেক্ট করে দিব? তুমি করে দাও। এই না, আমি করব। ওকে, অ্যাজ ইউ উইশ, তুই কর, আমি আমার শপিংটা দেখি। জিমিন, তোমার এটা কেমন লাগছে? তুমি সিলেক্ট করবে বলেছো, সো তুমি সিলেক্ট করো না। হ্যাঁ, সিলেক্ট তো আমি করবো, বাট তোমারও তো চয়েসের একটা কোনো কথা আছে, রাইট? তোমার যেটা চয়েস হবে সেটা আমি করতে রাজি আছি। এখানে জেকে সাফ বুঝে যায় যে জীবনে তাকে পছন্দ করে এবং দুজনেই ব্লাশ করতে থাকে। হইছে ব্লাশিং কাপল, একটু কম ব্লাশ করেন, ঠিক আছে? এখানে আরো 5টা মানুষ আছে, দেখবে এবং জেলাসি ফিল করবে আপনাদের দেখে। অন্যদের কথা তো জানি না, বাট তুই অবশ্যই জেলাস ফিল করতেছিস, বুঝছিস? কেন? আমি জেলাস ফিল কেন করব? আমার তো আছেই, রাইট বেবি? হ্যাঁ, অকর্মার ঠিকই একটা। এখন পর্যন্ত নিজের মা বাবাকে বলতে পারিনি যে আমি মেয়েটাকে ভালোবাসি। তোরা কি মনে করেছিস আমি আমার মা বাবাকে বলে দিব, দেখিস? অ্যান্ড তোদের থেকে বড় করে বিয়ে করব, দেখিস? ওকে, দেখবো নি। শপিং করা শেষে কাল বিয়ে হলে আজ হলুদ, মেহেন্দি, উফ, অনেকগুলো রিসেপশন আছে। এই বীর বাবা, কোথায় তুমি? হ্যাঁ বলো। আসলে এখানে আসো না, আমি এই জায়গায় ডেকোরেটটা কি করে করবো আমি বুঝতে পারছি না, বুঝছো? কোনো আইডিয়া আছে তোমার মাথায়? তুমি যেরকম করে করবে আমার জান সেটাই ঠিক হবে। হ্যাঁ পারো তো, জাস্ট এই একটাই কথা বলতে, নিজের মাথায় কোনো বুদ্ধি না থাকলে এই একটা কথাই বের হয় মুখ থেকে, মাথায় আছে শুধু গোবর। এই যাও এখান থেকে যাও। আমার ছেলে যে বিয়ে করে কি বড় একটা ভুল করছে সেটা বিয়ের পরেই বুঝতে পারবে, এখন কিছু বলবো না। আমি একা কষ্ট করবো, তোকেও কষ্ট করতে হবে। হ্যাঁ, সো আমরা সবকিছু সিলেক্ট করে নিয়েছি,